আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারী দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেওয়ার আহ্বান। ঈদের লম্বা ছুটিতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ। যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষের। এবং রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত মার্কেট ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। রাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই বিপ্লবের এই নেতা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির। রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের অপেক্ষা। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি নেতা। ৫ আগস্টই আওয়ামী লীগের বিষয়ে জনগণ রায় দিয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে দেওয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, যতদিন রাজনৈতিক দল এক থাকবে ততদিন তিনি নিরাপদ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারে না, আমরা বলেছি যে ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। ৫ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ, এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। সারা দেশে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এজন্য নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এর আগে জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইনক্লাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এবার রাজপথেও সরব বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা।
পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। স্লোগান তোলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় রবে না। এ সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, নামে বেনামে কোথাও আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাকে লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জান দিব, কিন্তু আমাদের শাহাদাতদের সাথে, শহীদদের সাথে, গাজীদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। পরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের। আপনি যেই দল, যেই মত বা যেই পদের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে এই প্ল্যাটফর্ম আর সচল থাকবে না বলে জানান আরেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ মুসাদ্দেক আলী। আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিচ্ছে, স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না, নামে বেনামে গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সরকার তার সময় মতোই নির্বাচন দেবে। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর তাগিদ এই ছাত্র উপদেষ্টার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে ফ্যাসিবাদের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়, এমন সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না, আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুঁথিগত সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমান সংকট সমাধানে জাতীয় নির্বাচন দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে
কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের অজান্তেই সংশয় তৈরি করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট থেকে উত্তরণে ঐক্য অটুট রাখতে হবে। আমার বিশ্বাস আপনারা অনেকেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ফিলিস্তিনি শিশু ও নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভে ফুঁসছে বাংলাদেশের মানুষ। রাজধানী সহ সারা দেশে গণহত্যাকারী ইসরায়েল সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, মানববন্ধন আর প্রার্থনা। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার ও সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট করতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন সবাই। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুম্মার নামাজের সালাম ফেরানোর পরই এভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান মুসল্লিরা। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইহুদি বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। হেফাজত ইসলামের নেতারা বলেন, মুসলিম উম্মার একতার অভাবে নিপীড়নের শিকার সাধারণ মুসলমানরা। এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। গাজায় ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। ফিলিস্তিনিতে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শরীয়তপুর, ঝালকাঠি, নাটোর, জামালপুর ও নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, খেলাফত মজলিস, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে ফিলিস্তিনি জনগণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঈদের লম্বা ছুটিতে আগেভাগে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদের আগ মুহূর্তে একদিকে ট্রেনের টিকিটের বাড়তি চাপ এবং অন্যদিকে সড়কপথে যানজটের সংখ্যাও এর একটা বড় কারণ বলে জানিয়েছেন যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রায় অন্যবারের চেয়ে স্বস্তিদায়ক হওয়ার আশা করছেন রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ। রিপোর্ট আদ্দিন সজীবের। যেন শুরু হয়েছে ঈদের ছুটি, তাই গ্রামের বাড়ি ফেরার ঢল নেমেছে স্টেশনগুলোতে। এবার ছুটিটাও একটু বেশি। বেশিরভাগ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে আরও আগেই। তাই ব্যস্ত এ নগর ছেড়ে সবুজ গ্রামে ছুটছেন রাজধানীর হাজারো বাসিন্দা। গ্রামের বাড়িতে যেতেছি, এর জন্য খুব ভালো লাগছে। লেটে গেলে হয়তো অনেক ভিড় থাকে, এর জন্য আগেই যাই। বলার আসলে ভাষা নাই। ঈদ তো সবার সাথে একসাথে করলে, বাবা মা, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদের সময় অনেক বড় হচ্ছে, লম্বা একটা ছুটি থাকে, আর তখন আমরা গ্রামে যাই সব কাজিনদের সাথে একসাথে ঈদ করতে। কর্মজীবীরা কাজের কারণে আটকা পড়লেও অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন নির্বিঘ্নে যাতায়াতের আশায়। ঈদ যাত্রায় যাত্রী চাপের সংখ্যাকে পাশ কাটিয়ে তাই আগেভাগেই এই ঈদের হাসি ঘরমুখ মানুষের। অনেকদিন পর বাসায় যাওয়া হচ্ছে, সো একটু আনন্দ তো অবশ্যই থাকবে, একটা এক্সাইটমেন্টও আছে। এই সময়টা একটা ভিড়টা কম থাকে, ভিড়টা কম করার জন্য ওরা কমফোর্টেবল ইউজ হয়। একই অবস্থা সড়ক পথেও। ঈদের লম্বা ছুটির সুযোগে এবার ঢাকা ছাড়তে ভিড় বেড়েছে বাস কাউন্টারগুলোতে। কাগজে কলমের হিসেবে 24-25 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হলেও এমন চিত্র ঢাকার বাস কাউন্টারগুলোতে। এতদিন তো রোজার এতটা ঢাকায় কাটালাম, এখন একটু পরিবারের সাথে বাসায় কাটাতে যাচ্ছি। প্রায় লোক 20 তারিখ থেকে যাওয়া শুরু হয়ে গেছে। 20, 21, 22, 23, 24, 25 যাচ্ছে চলে আসছে। বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারিত নন এসি এটাই করা আছে। এসিটা হলো ডেকোরেশন, যেরকম গাড়ি সেরকম ভাড়া।
তবে এবারও ঈদযাত্রায় এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ জানালেন অনেকেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত, মার্কেট, শপিং মল সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে এবারও আছে বাড়তি দামের অভিযোগ। তরিক ইসলামের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রিয়জনের মুখে ঈদের হাসি ফোটাতে বিভিন্ন মার্কেটে ছুটছে নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিনে মিরপুর 10 ও 1 নম্বরের ফুটপাতের দোকানে ভিড় লেগেছে ক্রেতাদের। মানে ভালো ও দামে কিছুটা কম হওয়ায় নিম্ন ও নিম্নবিত্তদের ভরসা এসব দোকান। বাড়তি দামের অভিযোগ থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতা বিক্রেতা সবাই। 600 থেকে 1200 টাকা পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 9 দিন বাকি আছে, 9 দিনে আল্লাহর রহমতে দেখি বেচাকেনা ভালো হতে পারে। পায়জামা, পাঞ্জাবি, বাচ্চাদের জন্য ছোট শার্ট, গেঞ্জি এগুলো কিনতে আসছে। দাম একটু বেশি মনে হচ্ছে আর কি। দাম মোটামুটি, তবে এক রেট বলতে গেলে যা দাম চাচ্ছে 50-100 টাকা ছাড় দিচ্ছে, এর বেশি ছাড় দিচ্ছে না। একই অবস্থা রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে। বিভিন্ন পণ্যের মধ্য থেকে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত ক্রেতারা। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে যেন শত চেষ্টা। টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা কিনবো। গতবারের তুলনায় এবার মোটামুটি প্রায় সেম মনে হচ্ছে। চয়েজেবল আছে কিন্তু প্রাইস একটু বেশি তুলনা। হ্যাঁ, অনেক কালেকশন আছে, সুন্দর, কিন্তু প্রাইসটা একটু তুলনামূলক বেশি আছে। যে ড্রেসগুলো আছে খুবই কমফোর্টেবল। আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি, এবারও এই জন্য আসা। এখন দেখি, ঘুরি, নিচ্ছি। প্রাইসটাও রিজনেবল। দাম একটু বেশি হলেও পণ্যের মান ও নিরিবিলি পরিবেশে কিনতে পেরে খুশি ক্রেতারা। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে এরই মধ্যে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাধ্য সাধ্যের মধ্যে নতুন পোশাকে প্রিয়জনকে সাজাতে উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলগুলোতে। এবারের ঈদের ছুটি কিছুটা বেশি হওয়ায় অনেক আগেই জমে উঠেছে ঈদ কেনাকাটা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 6 উইকেটে 216 রান তোলে মোহামেডান। তাহমিদ হৃদয় অপরাজিত 53 আর মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আসে 44 রান। জবাবে 117 রানের 7 উইকেট হারিয়ে 26তম ওভারে পরাজয়ের শঙ্কায় পড়ে ধানমন্ডি। তবে এক প্রান্তে আগলে রেখে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান নুরুল হাসান সোহান। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেওয়ার আগে 93 বলে 100 রান করেন ধানমন্ডির অধিনায়ক। আরেক ম্যাচে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 2 উইকেটে হারিয়েছে আবাহনী। টস সেরে ব্যাটিংয়ে নেমে 199 রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ 68 রান আসে এনামুল হক বিজয়ের ব্যাটে। জবাবে মোহাম্মদ মিথুনের 76 আর নাজমুল হোসেন শান্তর 43 রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেওয়ার আহ্বান। ঈদের লম্বা ছুটিতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ। যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষের। এবং রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত, মার্কেট ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।